নমস্কার। আজকের অনুগল্প শুধুই স্বপ্ন। ধরফর করে উঠে বসে মৌ। হঠাৎ কিসের একটা চাপা কান্না। মা কাঁদছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 2:40। কলেজের একটা প্রকল্পের কাজ শেষ করে রাত প্রায় 12:30 নাগাদ সে শুয়েছে। সচরাচর রাতে ঘুম ভাঙে না মৌয়ের। কান পেতে শোনার চেষ্টা করে। এখনো কান্নার আওয়াজটা মৃদু মৃদু আসছে। কান্না থামানোর চেষ্টা করেও যেন থামাতে পারছে না মা। কি হতে পারে? মনে দ্বিধা নিয়ে উঠে পড়ে মৌ। বিছানা হাতড়ে হাতড়ে ওড়নাটা খোঁজে। পাশেই শুয়ে ভাই শুভ্র, ক্লাস 7-এর, বেহালার একটা নামী স্কুলের ভালো ছাত্র। শখ করে বাবা নাম রেখেছিল শুভ্রজ্যোতি দত্ত। নভেম্বরের ঠান্ডাটা জাঁকিয়ে না বসলেও রাতে শিশির পড়লে ভোরের দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। না, ব্যাপারটা দেখতেই হচ্ছে। কিছু হলো না তো মায়ের? মেয়ে হয়ে সে বুঝতে পারে এই কান্নার কষ্ট শরীরের জন্য নয়, মনের জন্য। তাড়াতাড়ি বেড কভারটা শুভ্রর গায়ে দিয়ে দেয়। কুঁকড়ে মুকড়ে শুয়ে থাকা ভাইয়ের চিরকালীন অভ্যাস। বোধহয় শীত শীত করছিল। বেড কভারটা গায়ে টেনে দিতেই আরামে টান টান হয়ে শুয়ে পড়ে শুভ্র। দিল্লি গেছে মৃদুল দত্ত। সেমিনারের শেষে আজই বাড়ি ফেরার কথা। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডিভিশনাল ম্যানেজার মৃদুল দত্ত, সুন্দরী স্ত্রী স্নিগ্ধা, মেয়ে বড় মৌ, আর এক ছেলে শুভ্র। অভিজাত পাড়ায় বাড়ি। অফিসের কাজে প্রায় হিল্লি দিল্লি ঘুরে বেড়াতে হয় মৃদুলকে। খুব একটা মদ্যপান পছন্দ করে না মৃদুল। অফিসের কলিগরা এই নিয়ে ওকে ঠাট্টা করে বলে, বাবা তুমি তো আজকের যুগের যুধিষ্ঠির। বেশ কিছুক্ষণ মায়ের ভেজানো দরজায় দাঁড়িয়ে থাকে মৌ। কান্নার আওয়াজটা অনেকটা কমেছে। বেশ বুঝতে পারছে কান্না চাপার ব্যর্থ চেষ্টা করছে মা। ঢক ঢক করে জল খাওয়ার শব্দ। এই রে, বোধহয় হাত থেকে পড়ে কাঁচের গ্লাসটা ভাঙলো। আর অপেক্ষা নয়, ঘরে ঢুকলো মৌ। মায়ের মুখের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন। মুহূর্তের মধ্যে এতক্ষণের বুক ফাটা কান্নার বিস্ফোরণ ঘটল। এলোমেলো চুলে অবুঝ শিশুর মতো ছুটে এসে মৌকে জড়িয়ে ধরল মা। কান্না ভেজা গলায় বলে ওঠে, তোর বাবা এটা করতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। কি হয়েছে তো বলো? তোর বাবার ওই সুন্দর মুখের আড়ালে কত বড় শয়তান বাস করছে। মানে তোর বাবা কালকে তনু মাসিকে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। অফিস মিটিং এর নাম করে আজকাল প্রায়ই বাইরে যাচ্ছিল। কালকে দিল্লি থেকে জানিয়েছে ওরা আজ রেজিস্ট্রি ম্যারেজ করে হানিমুনে যাচ্ছে। এই দেখ দেখ না, ম্যারেজ সার্টিফিকেট ফরওয়ার্ড করেছে। কান্নায় ভেঙে পড়ে বিছানায় শুয়ে পড়ে স্নিগ্ধা। অসহায় আর হতভম্ব মৌ। তনু মাসি তার নিজের মাসির চাইতে কোনো অংশে কম নয়। মায়ের নিজের বোন না থাকায় সারা জীবন তাকে মাসি জ্ঞান করেই এসেছে। মাসির ছেলেও 7ম শ্রেণীর ছাত্র। দার্জিলিং এর একটা কনভেন্টে পড়ে। বাবাই ওর নাম রেখেছিল তপজ্যোতি। মাসির বর রিন্টু মেসো ছিল ছটফটে প্রাণবন্ত। রেলে সার্ভিস করত। ফি বছর তাদের বেড়াতে যাবার টিকিট কনফার্ম করে দিত। স্টেট চ্যাম্পিয়ন ফুটবল প্লেয়ার ছিল। বন্ধুদের সাথে বাজি ধরে মোটরসাইকেল নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে লরির তলায় চাপা পড়ে যায়। স্পট ডেথ। মাসি বলে, আমার বড় মেয়ে মৌ, বড় ছেলে শুভ্র আর ছোট ছেলে তপ, ওদের মানুষ করতে করতেই আমার জীবন কেটে যাবে। সেই তনু মাসি শেষে কিনা তাদেরকেই অন্ধকারে ঠেলে দিল। অন্ধকারে তলিয়ে যাচ্ছে মৌ। ইচ্ছা করছে না হাত বাড়িয়ে কিছু অবলম্বন ধরতে। ইচ্ছা হচ্ছে পাতালের শেষ প্রান্তে যেন তাকে কেউ পৌঁছে দেয়। মৌ, এই মৌ, ওঠ রে, কলেজ যাবি না? শুভ্রকে তোল। ভ্যাবা চাকা খেয়ে বিছানায় বসে পড়ে মৌ। সকালে স্নান সেরে মৃদুল দত্ত হালকা পাঞ্জাবি গায়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে
মৌকে জাগিয়ে দেয়। মুখ অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। কি রে, ভূত দেখছিস নাকি? এ সেমিনার মিটে যেতেই ভোরের ফ্লাইটেই চলে এলাম। মুহূর্তে ঘরে প্রবেশ করে স্নিগ্ধা। মাকে জানো আজকে আরো সুন্দর লাগছে। বাপরে বাপরে, আরে কি ঘুম মেয়ের! বই খাতার উপর একেবারে শুয়ে পড়েছে। ওঠ, উঠে পড়। যাবার সময় তনু মাসির সাথে একবার দেখা করে যাস। ও তোর জন্যে কি খাবার বানিয়ে রেখেছে। কি হলো বলতো তোর? কি দেখছিস ওরকম? স্বপ্ন দেখছিলিস? মৌ হেসে বলে, হ্যাঁ, শুধুই স্বপ্ন। নমস্কার। অনুগল্প শুধুই স্বপ্ন। রচনা পরিবেশনায় শ্যামল নাগ, নীল দিগন্তে। কেমন লাগলো জানতে আগ্রহী রইলাম। নমস্কার।